দেশি মহিষ আছে, ভালো মহিষ আছে। দেশি গরু কচি গরু কত? গত সপ্তাহে দিয়েছিলাম 1 আলি 1000 টাকা, এবার এই সপ্তাহে দিতেছি মাত্র 2 আলি 1500 টাকায়। ভালো গোস্ত জমে গেছে, যাত্রাবাড়ি লোকজন আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। সত্যি এই যাত্রাবাড়ি এলাকায় চলে এসেছি, সুঠাম দেহের মহিষ দেখতে পাচ্ছেন। আমরা আজকে আছি আল্লাহর দান ভাই ভাই গোস্ত বিতান, পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড 12 নম্বর গলির মুখে। এখানে যেমন মহিষ দেখতে পাচ্ছেন তেমনি কিন্তু রয়েছে একেবারেই অরিজিনাল দেশি কচি গরু। এই দেশি কচি গরু এবং মহিষের মাংস এরই মধ্যে এখানে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। মাত্র অল্প কিছুদিন হলো এই দোকানটি উদ্বোধন হয়েছে, বলা যায় নতুন দোকান। এই দোকানের সামনেই একেবারে দেশি গরু রাখা আছে এবং এখান থেকেই কিন্তু জবাই করে সামনে মাংস ঝুলানো হচ্ছে, সবাই দেখছে। এই দোকান দেখার এবং গরু মহিষ দেখার জন্য প্রচুর সাধারণ মানুষ চলে আসছে। তারা কি বলে তাদের কাছ থেকে একটু জানতে চাই। ভাই, এখানকার গরু মহিষ কেমন লাগে? অনেক ভালো। মাংস কেমন কোয়ালিটির দিক থেকে? অনেক ভালো। ভাই একটু বলেন তো মাংসের কোয়ালিটি কেমন? আমি কোনো সময় নেই নাই, এই মহিষ দেখে এখানে দাঁড়াইলাম, তো চিন্তা করতেছি যে অ্যাডভান্স করে যাব। শুক্রবার দিন নাকি 2টা গরু মহিষ দেয়। আপনার ভিডিও আমি অনেকবার দেখছি, অনেক দেখি আমি কই কিরে এটা কে, রিপন ভাইয়ের মতো দেখা যাচ্ছে। কিন্তু সবচাইতে হইলো রিপন ভাই আর ওই যে গরুর যে গরু যে হোটেল দিচ্ছে যে ওনার চেহারা কিন্তু আপনার সেম মনে হচ্ছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছেন? আমি শনি আখড়াতে থাকি। শনি আখড়া। কেমন এখানকার মহিষ গরু কেমন দেখছেন? আসলে এখানে সব তো গরুর ষাঁড় বাচ্চা দেখা যায়, আর মহিষটাও অনেক সুন্দর। তো অনেক সব জায়গায় আপনার গাই গরু দেয় বা ওই যে দামরি গাই যেগুলি বলে, কিন্তু এইখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর গাই গরু, মানে ষাঁড় বাচ্চা আর কি। যেহেতু ষাঁড় বাচ্চা আর কম বয়সী বাচ্চা, নিশ্চয়ই মাংস ভালো হবে। মুরব্বি একটু বলেন কেমন মাংসের কোয়ালিটি কেমন? মাংসের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো। তাই? গরু খুব আমাদের দেশি গরু, এমনিতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল গরু। হ্যাঁ, খুবই সুন্দর। গরুর দোকানের সামনে গরু উপস্থিত, পাবলিকে দেখতেছে, নিতেছে, সুন্দর। ধন্যবাদ। এর মধ্যে দেখেন অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কিন্তু বলছে ভাই আপনার ভিডিও দেখা হয় কি? দেখা হয়। এই ছোট ছোট বাচ্চাদের জন্য একটা হাততালি হবে। সত্যি ওরাই কিন্তু আমাদের প্রাণ। এই যাত্রাবাড়ি এলাকায় আমাদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে যারা আমাদেরকে খুবই ভালোবাসে। অনেকেই আসছে আমাদের সাথে আজকে দেখা করার জন্য। কি ভালো গরু আছে, এক ধরনের আনন্দ ঘন পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমরা একটু মজা করে ভিডিও উপস্থাপন করি, যদিও আমরা এই গরুগুলো দেখাই। এই যে গরুগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি, সবার সামনেই দেখছি। আমাদের এখানকার যিনি কর্ণধার হাজী মোহাম্মদ শহীদুল ভাই। শহীদুল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। কেমন বেচা কেনা কেমন কি হচ্ছে? আচ্ছা, ভালো আছে না। এই যে সামনে যে গরুগুলো দেখছি, এই গরুগুলোই তো জবাই করে? এই গরুগুলোই যাবো করি সবার সামনে, সবার সামনে যাবো করি। ভাই কথা ঠিক আছে? এখান থেকে জবাই করার পরে ঝুলিয়ে রেখেছেন? হ্যাঁ, ঝুলিয়ে রাখছি। মোটামুটি কেমন আজকের দিনে কেমন কি বেচা কেনা হলো? আজকে 3টা কাটছি। 3টা? জি। প্রতিদিন মোটামুটি কয়টা করে? এই 2টা, আর বৃহস্পতিবার শুক্রবারে 3টা 4টা করে। আচ্ছা, এই গরুগুলো কাটছেন এখন কত করে দিচ্ছেন? 750 টাকা। 750। আপনার তো নতুন দোকান? জি, নতুন দোকান। কতদিন আজকে? 28 দিন হবে, মানে 1 মাস বলা যায়। 1 মাসে বলা যায়। 1 মাস। তো 1 মাসে মোটামুটি কতগুলো গরু বেচা কেনা হয়েছে? ওই আবার এসে 2টা করে ধরো 60-65টা হয়তো বা এরকম। কেমন আপনি সারা পাচ্ছেন কেমন? প্রচুর লোকজন তো আপনার দোকানের সামনে দেখি চলে আসে এবং ভালোও বলে। হ্যাঁ জি, ভালো হয়। তাই? জি। আমরা একটু আবেদন করেছিলাম সামনে যাবো করে দিয়ে সবার সামনে বেচি। নতুন দোকান, আমরা বলেছিলাম যে যদি একটু কম করে যদি নেওয়ার সুযোগ থাকে আমাদের পক্ষ থেকে অবশ্যই আবেদন থাকবে, যেহেতু সাধারণ মানুষ চায় একটু কম দামে নেওয়ার জন্য। হ্যাঁ 20 কেজি 20 কেজি 20 কেজি মহিষের গোস। 20 কেজি গর্দান 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 চলেন দেখান আপনি।
এর মধ্যে আমরা একটা কাস্টমার পেয়েছি, উনি বলতেছে এখনই আমি 20 কেজি নিতে চাই। কি গর্দান গর্দান নিয়ে নেবেন? হ্যাঁ গর্দান নিব, মহাজন যদি দেয় আমার গর্দান 20 কেজি, হ্যাঁ। আমি নিব 20 কেজি, 20 দাও কেজি? খাবো তো। হ্যাঁ। মহাজন সাহেব বলছে যে উনি গর্দানের 20 কেজি নিতে চাই। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। দিবেন? দেবো দেবো। শিওর? হ্যাঁ দেবো। ওহ বাহ, জমে গেছে ভাই। 20 কেজি এখন, ওরে বাবা। টাকাটা অ্যাডভান্স। এরই মধ্যে ভাই কিন্তু টাকাও দিচ্ছে। ভাই কিসের দাওয়াত? আমরা আছি তো। হ্যাঁ এই মোরে মুরবিকে খামু, আত্মীয় স্বজন ভাই বোন আচ্ছা। সব একসাথে খামু, এর জন্য এখানে 20 কেজি। এখানে হ্যাঁ সবাই যেতে পারবো। সবাই, সবাই। মহিষের গোশতের দাওয়াত পেয়ে গেলাম। মহিষের ভিডিও 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। 10,000 টাকা অ্যাডভান্স। ভাই কথা কাজে সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে হাজি সাহেব টাকা গণনা করে নিচ্ছে। আমরা প্রতিবেদন তুলে ধরার মধ্যেই কিন্তু এই মহিষ কিন্তু 10,000 পেয়েছেন। 10 পেয়েছি। দিয়া দেবুনি। গোশ নিয়ে দিয়ে হ্যাঁ দিবেন। গোস নিয়ে আসো, আর বাকিটা দিয়া যাবুনি। আচ্ছা ভাই, 10টা দিক দামও বুঝছেন হাজি সাহেব। জি জি জি, ইনশাআল্লাহ। গর্দান দিবেন, গর্দান ছাড়া আমি দেবো না। ওকে ওকে, গর্দান। শুধু গর্দান। ওকে ওকে, হাজি সাহেব, একটু কাচ্চি সাইজ করে দিও, কাচ্চি, সবই কাচ্চি। কাচ্চি সাইজ। আচ্ছা যাই হোক, ভালো তেহারি সাইজ বলে নাই তো বিপদ। আমরা এই মহিষটা যেহেতু এরই মধ্যেই আমরা দেখলাম যে 20 কেজি বুকিং হয়ে গেল। এই মহিষটা তো ষাঁড় মহিষ। জি সার মহিষ। কোথা থেকে নিয়ে এলেন? এটা সামনে গ্রামেতে এসে হ্যাঁ? গৃহস্থের গরু মহিষ এটা। আচ্ছা, পালা মহিষ। জি পালা মহিষ। আচ্ছা, এটা তো ষাঁড় মহিষ। হ্যাঁ সার মহিষ। আনুমানিক ওজন কেমন কি হতে পারে? এই তো 12 মণ হবে। এটা কবে জবাই হচ্ছে, কখন? এই শুক্রবার সকাল 7টা, আরেকটা আসতে আছে, হ্যাঁ। মোট 2টা জবা হবে শুক্রবার 7টায়। শুক্রবারে 7টায় দুটোই জি। হবে। শনিবার? না শনিবারটা শিওর বলতে পারি না, মানে শুক্রবার এটা শিওর। শুক্রবারে 7টায় দুটো মহিষ জবাই করবেন জি। আপনি। আচ্ছা, আনুমানিক বলছেন যে প্রায় 12 মণের মতো। জি, 12 আর আরেকটা যেটা নিয়ে আসবেন সেটা ওটা 9 মণ আছে। 12 এবং 9 প্রায় 19 মণের মতো মাংস হচ্ছে। এই মহিষটা কত করে দামে, কি দামে বিক্রি করতে চাচ্ছে? ডিম 800 টাকা আসতে আছে। আর 800? জি 800। আর ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য কোনো কিছু ছাড় আছে। আচ্ছা, একটু ক্লিয়ার করে বলেন, সেটা কি গরুতে ছাড় নাকি মহিষে ছাড়? মহিষও ছাড় আছে, গরু ছাড় আছে। তো বলবে তো, অনেকেই এসে বলবে যে ভাই ভিডিও দেখে আসছি, তাহলে কোনো ছাড় দেবো। কিছুটা ছাড় দিবেন। কিছু ছাড় দেবো, বেশি নিলে ছাড় দিয়ে দিব। আচ্ছা, আপনি তো গরু 750, মহিষ 800 টাকায় বিক্রি করছেন, দেশি মহিষ এবং দেশি গরু। আমরা চোখের সামনে যা দেখছি একেবারে পিওর দেশি, এবং এখানে তো মনে করেন আলগা চর্বি এই সে না না, হালকা কোনো চর্বি হবে না, মাথার মাংস হবে না, ফ্যাপসা হবে না, কলিজি হবে না, একেবারে ফ্রেশ মাংস। ফ্রেশ মাংস। কেউ যদি অনুষ্ঠানের জন্য নিতে চায় সেক্ষেত্রে কি হবে ভাইয়া? সেটাতে মনে একটু ছাড় দেওয়া আছে, বেশি গোশত নিলে ছাড় বেশি দেওয়া হবে? হলে ছাড় দেওয়া হবে। অন্যান্য তো আরো অনেক গোশতের দোকান আছে আশেপাশে, সেখান থেকে গোশত না নিয়ে আপনার এখান থেকে আমি কেন গোশত নিব বা জনগণ কেন নিবে? যেমন নেবে যে দেশি গরু কাটতেছি, গরু ভালো দেখে নেবে। হ্যাঁ, ভালো দেখে? দেখে নিবি জি। ভাই কথা ঠিক আছে? ভাই চমৎকার কথা বলেছে যে আমার এখানকার কোয়ালিটি ভালো, দেশি গরু, দেশি মহিষ ফ্রেশ, এবং এর মধ্যে কোনো ঝামেলা নেই, এবং দেশি ষাঁড় গরু এবং কচি গরু 2.5, 3 মণ, 3.5 মণ, 4 মণের গরুই দেখছি না প্রায়, বরং একটু কমই আছে। তো যাই হোক, এগুলো নিতে পারবেন। আমরা এখানে যারা মহিষ দেখছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন দেখছো বাবা? আলহামদুলিল্লাহ কেমন হতে পারে এটার গোশত? ভালো। ভাই একটু বলেন তো, কেমন দেখলেন মহিষটা? মহিষটা খুব সুন্দর, আচ্ছা, গ্রামের থেকে আসছে। গ্রাম থেকে? আপনি আপনি আবার কি বুঝলেন এটা গ্রামের না শহর? মহিষ দেখলে চিনা যায়, দেখেই চেনা যাচ্ছে। খুশি হয়ে গেলাম। মহিষ দেখে চিনা যায়। আচ্ছা বাবা, তুমি একটু বলো তো কেমন লাগছে মহিষ? খুব সুন্দর। কেমন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? ভালো হবে। হ্যাঁ ভালো। কি করো তুমি? আমি স্টুডেন্ট। একজন স্টুডেন্ট বলেছে যে মহিষের গোশত এটা ভালো হবে। ওরে বাবারে, চকচক করে কেন? ভালো মহিষ, ভালো মহিষ। 10 কেজি গোশ লাগবে। কি 10 কেজি মহিষের গোশ লাগবে। অরিজিনালি? জি। নাকি এমনি ভিডিওতে আওয়াজ না, না, দিচ্ছেন? না, টাকা হবে? দিচ্ছি আমি। ও টাকাও দিচ্ছে ভাই, হাততালি হবে। আমার মনে হয় মহিষ মনে হয় এই এখনই মনে হয় বিক্রি হয়ে যাবে। ভাই আবার টাকা বিক্রি বের করছে, একটু আগে 20 কেজি হয়ে গেছে। আরে 10 কেজির অ্যাডভান্স। ভাই কি উপলক্ষে? এই তো বাসায় খাবারের জন্য। বাসায় খাবারের? হ্যাঁ। না, একটু আগে 1 ভাই 20 কেজি নিল, উনি বললো যে আমাদের খাওয়াবে, এই জন্য আমার ভাবলাম যে দ্বিতীয় দাওয়াত হয় কিনা। কত? 8000। 8000? জি। 8000 অ্যাডভান্স। জি। বাহ, আবার 10 কেজি হয়ে গেল, শুক্রিয়া। বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা হলো এই যে যাত্রাবাড়ি এখানে। মহিষের মাংস কেন পছন্দ? বাসায় সবার অ্যালার্জি সমস্যা, তো তার জন্য আর কি মহিষেরটা মহিষ বেশি নেই। দরকার পড়ে আর কি। মহিষ নাই। দর্শক, এক সময় কিন্তু মহিষ মানুষ খেত না, আজ থেকে 15-20 বছর আগে। তখন গরুর সাথে মহিষের মাংস মিক্স করে দিতে হতো, গরু বলে মহিষ চলতো। এখন উল্টা হয়ে গেছে, এখন মহিষ পাওয়া যায় না অথচ গরু অ্যাভেলেবেল।
এই ভাই আচ্ছা আমার এখানে আরেক ভাই দেখছি, কেমন আপনি কেমন দেখছেন ভাই মহিষটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর। মাংসের কোয়ালিটি কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো হবে, জি ধন্যবাদ। এদিকে প্রচুর লোকজন আছে, সবাই কিন্তু ভাই একটু বলেন তো কেমন দেখছেন, কেমন কেমন মনে হয়? ভালো, ইনশাল্লাহ ভালো হবে। ভালো লাগছে যে এখানে যারা সবাই আসছে বিশেষ করে উৎসুক জনতা, তারা যদি একটু এটা দেখছে যেভাবে আগ্রহ নিয়ে, তাদের সঙ্গে একটু কথা না বললেই নয়, যার কারণে কিন্তু আমরা কথা বলছি। বারবারই গরু দেখিয়েছি, এবার পিছনে একটু চলে যেতে চাই। এর মধ্যে আমরা দেখছি যে ভাই হাতে কি ভাই একটু উঁচু করে ধরেন, 2 আলি পাও। 2 হালি পাও। গতবার মনে করেন গত সপ্তাহে দিয়েছিলাম 1 আলি 1000 টাকা হ্যাঁ। ভাই, বুঝছেন, চ্যালেঞ্জ করা। হ্যাঁ। এবার এই সপ্তাহে দিতেছি মাত্র হ্যাঁ। 2 আলি 1500 টাকা। আর ভাইয়ের ভিডিও দেখে যদি এসে বলে যে আমার ভিডিওটা দেখছে, হ্যাঁ। তার জন্য আরো 100 টাকা স্যার ভাই রিপন ভাইয়ের জন্য। মানে এই এটা 1 আলি, এই যে এখানে 1 আলি 4 আলি গয়না নেবেন, 2 আলি মানে 4টা করে, 8টা পাও মাত্র 1500 টাকা। 1500 টাকা ভিডিও দেখে আসলে চ্যালেঞ্জ, ভিডিও দেখলে আরো 100 টাকা কম, 1400 বরাবর 1400। এত কম দামে এবার চ্যালেঞ্জ, দেখি কে কি বলে, তাই? পারে কিনা, তারপর আমি আবার দেখবো। জনগণকে আমি খাওয়াই দেবো খাওয়া দিবেন ইনশাল্লাহ, ভালো জিনিস ইনশাল্লাহ। দেখে নিবেন ভালো জিনিস ভাই, এটা ঠিক আছে। 1/2 কেজির পাও না ভাই, ওজনটা দেন আপনি কতটুকু, 1/2 কেজি। বাহ, দেখাই একটু সামনে। দুইটা মিলে এই দেখা 2 হালি পা মাত্র 1400 টাকা, পানির দামে দেশি গরুর পা। তো যাই হোক, আমরা একটু পিছনের দিকে যাব। ওয়ালাইকুম ভাই আসসালাম। আমি আপনার অনেক বড় ফ্যান, ঠিক আছে। কুরবানির সময় আপনার ভিডিও দেখা ভাই ঘরটার ভিতরে, হ্যাঁ ভাই ঘরের ভিতরে আপনার ভিডিও সারাদিন চলতে থাকে কুরবানির সময়। খুব খুশি হলাম। কেমন এখানকার গরু মহিষের মাংস কেমন? এখানকার গরুর মহিষের মাংস আলহামদুলিল্লাহ খুবই ভালো, ঠিক আছে। সলিড মাংস, কোনো আর কি খারাপ ভেজাল নাই। হ্যাঁ জি জি ধন্যবাদ। ঠিক আছে। আমরা একটু পিছনের দিকে যেতে চাই দর্শক। এই যে ঝুলানো আছে, এই ঝুলানো মাংসের কোয়ালিটিগুলো একটু দেখাতে চাই। এই যে দেখেন, এই যে মাংস ঝুলানো, ভাই কি কালার, কি কালার, কি জোস। ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, দেশি ছোট গরু, যার কারণেই কিন্তু এরকম। আর একটা এই যে মাংসগুলো দেখেন, এই যে কি হয়েছে ভাই, নিয়ে নেবেন? 1400 টাকা, হ্যাঁ? 1400 টাকা ভাইয়ের লেগা, শুধু 1400 ভাই, শুধু ভাইয়ের লেগা। 1400 ভিডিও না দেখতে চ্যালেঞ্জ, আরো দিব 2 আলি। আমার কাছে অফুরন্ত পাওয়া আছে, কারণ কি লেগা, আমি দৈনিক 5টা 10টা জমা দিম, সবারে খাওয়াই দিম। বাহ। আমি রাখবো না, আমি হোটেলে ব্যবসা করবো না, আমি জনগণকে খাওয়াবো। বাহ বাহ বাহ, দাম বেশি দর্শক কিনা? দেখেন, এরই মধ্যে কিন্তু পা 2 হালি বিক্রি হয়ে গেল 1500 টাকায়। ভাই বলছে যে ভিডিওতে 1400 টাকা, 1400 দিয়েছে। হাততালি। আমরা অনেক লোকজন, আমরা একটু দেখাতে চাই, এই যে প্রত্যেকটা মাংস কিন্তু দেশি গরুর মাংস, কি শুকনা মাংস, দেখেই মন ভরে যাবে। অনেকেই বলেন কেমন কি দেবে, আসলে এই ধরনের ছোট দেশি গরু, কচি গরুর মাংস নিতে হলে একটু, যার কারণেই ওনার একটু দাম কিন্তু 750 টাকা। তারপরেও চেষ্টা করছে যে যদি কমানো যায়, নতুন দোকান যেহেতু। এই যে গরুর কিন্তু দেখেন, এটা চুট সহ রেখেছে, এই চুটের গোশতের কেউ চাইলে একেবারে, আমার শহীদ ভাই, কেউ চাইলে কি পুরো এই যে এরকম যেভাবে ঝুলিয়ে রেখেছেন এভাবে নিতে পারবেন? এইভাবে নিতে পারবে। তাই? জি। এর মধ্যে আর কোনো ঝামেলা হবে না? কোনো ঝামেলা হবে না। আচ্ছা আচ্ছা, আমরা আলাদা কোনো চর্বি তো হবে না। আলাদা কোনো চর্বি দিবেন না? না না, এই যে আলাদা চর্বি এগুলো হালাই দেওয়া হবে। আচ্ছা, এটি বাদ, হ্যাঁ এটি বাদ, এটা মিক্স হবে না? না কোনো মিস হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ভালো লাগলো দর্শক, এই যাত্রাবাড়ি এলাকায় ছিলাম, বিশেষ করে আপনাদেরকে এর আগে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম। এই ধরনের নতুন ব্যবসায়ী যারা, মাংস ব্যবসায়ী যারা, তারা কিন্তু সবার সামনে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে, ভালো একটা জিনিস কিন্তু সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে মহিষ, গত সপ্তাহেও 2টো মহিষ দেখিয়েছিলাম, সেই 2টো মহিষ কিন্তু খুব দ্রুতই মনে হয় শেষ হয়েছে। গত সপ্তাহে যে 2টো মহিষ দেখাইছিলাম, সেই 2টো মহিষের কি অবস্থা? মই জব হয়েছে সকাল 7টা একটা, 9টা একটা। জি, শুক্রবারে, শনিবারে দেওয়া হয় নাই, শুক্রবারই শেষ। শুক্রবারে শেষ। আচ্ছা, এটাও সকাল 7টা থেকে কয়টা পর্যন্ত থাকতে পারে? সকাল 7টাতে 11টার ভিতরে, হাই গেলে 2টা পর্যন্ত। আচ্ছা দর্শক, আগামী শুক্রবার 24 অক্টোবর সকাল 7টায় কিন্তু জবাই হবে। আপনারা সকাল সকাল আসবেন, কারণ হয়তোবা 10টা 11টার মধ্যে শেষ হয়ে যাবে। যারা নিতে চান, যাত্রাবাড়ির আশেপাশে আছেন, তারা কিন্তু এসে সরাসরি আপনার, এটা পিস পিস করা থাকবে তো, পিস করে ঝোলা থাকবে, যার যেটা পছন্দ এটা লয়ে যাবে। সেটাই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন।
তো বন্ধুরা আমরা শেষ করি, ভালো থাকবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখান থেকে গরু মহিষের মাংস নিয়ে খুবই খুশি, যার কারণে আমাদেরও খুব ভালো লাগছে। আর নতুন ব্যবসায়ী তাদেরকে সহযোগিতা করতেই হয়, আর ওনারাও এগিয়ে এসেছেন, বিশেষ করে যে ভালো জিনিস দিচ্ছেন, একটা দামও একটা ন্যায্য দামের মধ্যে রেখেছেন। তো বন্ধুরা শেষ করি, সবাই মিলে বলি আল্লাহ হাফেজ।